প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, এই যে একজন নেতা, আপনারা শোনেন, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন, 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এই যে এমন কিছু জঘন্য মোবাইলে আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলেই যে বিএনপি নেতা ফজলুর রহমান আলেম ওলামাদেরকে নিয়ে ইসলাম নিয়ে কী কটূক্তিকর মন্তব্য করলো। এই যে দেখেন, তো আসুন আমরা তার কথাটা একটু পর্যালোচনা করি। সে এমন জঘন্য কিছু কথা বলেছে, ইস, আমার খুব মনে কষ্ট লেগেছে। আমি একজন আলেম হিসেবে বলছি না যে আমাকে কথা বলেছে যেন আমার কষ্ট লেগেছে, না, সে এত জঘন্য ভাষায় কথা বলতে পারে আমি আদৌ বিশ্বাস করতাম না। আমি মনে করতাম সে বুঝি একটা ভদ্র মানুষ। দেখেন, এক নম্বর সে মতামত করেছে আসলে আলেম ওলামায়ে কেরামকে নিয়ে এমন জঘন্য ভাষায় কথা বলতে পারে। যারা বলেছিল 2021 সাল, 20 সাল, 25 সাল, 15 সাল, 19 সালে যারা বলেছিল, আমরা জানতাম, যাদেরকে আমরা ফ্যাসিস্ট হিসেবে চিনি, এরা ওলামায়ে কেরামের উপর নির্যাতন নিষ্পেষণ করেছিল বলে আজকে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। দেখেন, সাবধান করে দিচ্ছি, যে দলের এই মানুষ আপনারা তাকে চিনেন, ওই দলকে আমি খুব করজোড়ে অনুরোধ করছি। দেখেন, এই কুখ্যাত বেয়াদবের কারণে আপনারা আপনাদের দলকে নষ্ট করবেন না। আপনারা জানেন, বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি এবং আদর্শের উপরে থাকে, তাহলে এই দেশের মুসলমান তাদেরকে ভালোবাসবে। না হলে আবার যেভাবে ফ্যাসিস্টকে, এই স্বৈরাচারকে দেশ থেকে জুতা মেরে, লাথি মেরে বিতাড়িত করেছে, আবার এই সমস্ত নেতার কারণে, বেয়াদবদের কারণে আবার এই দলকেও বাংলার জনগণ, আপামার মুসলিম তাওহীদি জনতা আবার নিষ্পেষণ করে বয়কট করবে ইনশাআল্লাহ। আসুন, সে এমন কিছু জঘন্য কথা বলেছে। কি বলেছে? যে এই আলেমদের কথা বলতে গিয়ে সে এমন জঘন্য ভাষায় কটু মন্তব্য করেছে যে যাদেরকে 1000 বা 500 টাকা দিলে তাদের মোনাজাত পরিবর্তন হয়ে যায়, তাদের নীতি নৈতিকতা নাকি পরিবর্তন হয়ে যায়। আমি খুব বিনয়ের সাথে এই নেতা ফজলুর রহমানকে বলতে চাই, তার নামটা আমি সম্মানের সাথে নিই, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। এই এমন কিছু জঘন্য আপনি কথা বলেছেন কি, যে একটা হুজুরকে নাকি 500 টাকা 1000 দিলে নাকি মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আসেন, তারা নাকি তাদের হুজুররা নাকি তাদের নীতি নৈতিকতা পরিবর্তন করে ফেলে 500 টাকার জন্য। নাউজুবিল্লাহ। আপনি দেখান কোন হুজুরটা করেছে। আজ যদি আপনি দেখতে চান তাহলে আমার কাছে আসুন। এই 500, 1000, 10,000, 20,000 টাকাকে আমরা লাথি মারি, আমরা আমাদের চেয়ার ছাড়তে রাজি নই। সম্মান এবং হক কথা বলতে আমরা ভয় পাই না। আপনি যে কথাটা বললেন যে এরা নাকি তাদের সম্মান এবং তাদের মোনাজাতের ভাষা, নীতি নৈতিকতা নাকি 500, 1000-এর কারণে পরিবর্তন হয়ে যায়, আপনি বুঝি ভুলে গেছেন? আপনার কথা আমি একটু স্মরণ করাই দিতে চাই। আপনি কিশোরগঞ্জে এমপি নির্বাচন করেছিলেন, আপনি একটু নিজে আসুন। আমার একে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে, একটু অনেক ঘৃণা লাগে। আসলে আমি যা বুঝছি হচ্ছে মানবতার ভারসাম্যহীন একজন ব্যক্তি, মনে হয় পাগল নাকি আমার মনে হচ্ছে। তাই একটু চিন্তা করে দেখেন। আপনার ও ফজলুর রহমান সাহেব, ফজু চাচু, আমি তাকে চাচাই বলছি, চাচু আপনার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি কোন দল থেকে কোন দল পরিবর্তন করছেন, আপনার রাজনৈতিক মতাদর্শ কি? আপনি হুজুরদেরকে বললেন 500 এবং 1000 টাকার কারণে নাকি হুজুররা তাদের নীতি নৈতিকতা পরিবর্তন করে ফেলে। আপনার পিছনে আপনি একটু ফিরে দেখুন। আপনি রাজনীতির ময়দানে একসময় ছিলেন আওয়ামী লীগ, এখন হয়েছেন বিএনপি, মাঝে ছিলেন আরেকটা দল। আপনি কতবার দল পরিবর্তন করেছেন শুধু খাওয়ার জন্য? কুত্তা যেমন খাওয়ার জন্য এই গরুর পিছনে যায়, ওই গরুর মরার পিছনে যায়, ওই বাড়ির পিছনে যায়, অতএব আপনার ব্যবহার তো কুত্তার থেকে ভিন্ন কিছু না। কারণ আপনি দেখেন, আপনার তো লজ্জাশরম থাকা একটা উচিত। আপনি খাবারের জন্য, বর্তমান পরিষ্কার একটা কথা হচ্ছে কি, অধিকাংশই বর্তমান যারা এই যে সমস্ত গণতন্ত্রের পিছনে ঘুরে, মুখে নেই দাঁড়িয়ে, নামাজ বুঝে না, আল্লাহ বুঝে না, ইসলাম বুঝে না, মুখে মুখে শুধু ইসলাম বুঝে, এদের কাছে কোরআন এবং ইসলামের চাইতে এদের রাজনৈতিক দলের সম্মান বেশি। কারণ এরা দেখেন কুকুরের মতো শুধু খাইতে দৌড়ায়। একটা ভিক্ষুক তো তার চাইতে অনেক ভালো, সে ভিক্ষা করে খেলে সে হালাল খায়। একজন বাদাম বিক্রেতাও ভালো, সে বাদাম বিক্রি করে খাইলে পরের টাকা খায় না। আপনি বলেছেন হুজুররা তাদের 500, 1000 টাকার কারণে তাদের মতাদর্শ পরিবর্তন করে, আপনি দেখেন না? এই ভদ্রলোককে বলতে চাই, আপনি কিশোরগঞ্জে নির্বাচন করেছিলেন 1986 সালে, আপনি ছিলেন আওয়ামী লীগ। আর 1996 সালেও আপনি ছিলেন আওয়ামী লীগ। এরপরে 5 বার ইলেকশন করে আপনি ঘৃণিতভাবে লজ্জিত হয়েছেন এবং পরাজয় বরণ করেছেন। 5 বার নির্বাচন করে, এমপি নির্বাচন করে 1 বার পাশ করেছে ভদ্রলোক। প্রথমে সে নির্বাচন করেছে আওয়ামী লীগের হয়ে, পাশ করেছে 1986 সালে। এরপর 1991 সালে সে আবার এসে আওয়ামী লীগের মাধ্যমে, আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে নির্বাচন করেছে কিশোরগঞ্জের আসনে। এরপর থেকে সে বারবার পরাজয় বরণ করেছে। তাহলে আপনি দেখেন 1986 সাল থেকে 1991 সাল পর্যন্ত আপনি ছিলেন আওয়ামী লীগ। এরপর যখন আপনাকে আওয়ামী লীগ আপনার মুখে পেশাব করে দিয়ে আপনাকে সরাই দিল এখান থেকে, আপনাকে যখন বিতাড়িত করে দিল, তখন আপনি আবার ঘৃণিত ভরে, লজ্জা ভরে, বেয়াদবের মতো আপনি 1996 সালে
আপনি কৃষি লীগ, আপনি আরেকটা দলে যোগ দিয়েছেন, আরেকটা দলে যোগ দিয়ে ওখানে আপনি বেলজ্জার মতো আপনি ভোট পেয়েছেন, মাত্র 5224টা ভোট পেয়েছেন, যেটা গুগলে আপনার পরিচয় সব দেওয়া আছে। অথবা আপনাকে বলবো আপনি বেলজ্জা, হুজুররা নির্লজ্জ, আপনি নির্লজ্জ। আপনি একবার আওয়ামী লীগে গেলেন, এরপর ভোট পেলেন না, নমিনেশন পেলেন না, এই জন্য আবার আপনি স্বতন্ত্র হয়ে ভোট করলেন 1996 সালে। আসলে মূল কারণটা হুজুরদের প্রতি তার এত বিদ্বেষের কারণ কি জানেন? ওই সময় কিশোরগঞ্জ জেলায় আতাউর রহমান সাহেব নামে একজন আলেম তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো সে চ্যালেঞ্জ করে বলেছিল যে এই মোল্লার চাইতে আমি বেশি ভোট পাবো কিশোরগঞ্জে আসনে। তা আসলে আমি তাকে বলতে চাই, সে বেশি ভোট পেয়ে পাবো বলে একটা চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তার দুর্ভাগ্য মাওলানা আতাউর রহমান সাহেব প্রায় 57,000 ভোট পেয়েছিল। আর এই যে আল্লাহর বান্দা, এই ভদ্রলোক কুখ্যাত, এই যে এই বেয়াদব শুধুমাত্র একটা এমপি নির্বাচন করে ভোট পেয়েছে মাত্র 5224টা ভোট। ছি ছি ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই নির্লজ্জ মানুষটা দেখলো যে ওই সময় তো ওই হুজুরকে না পারার কারণে তার মনের মধ্যে শুধু কোদ এবং হিংসার জ্বালা, জ্বালারে জ্বালা হাইরে জ্বালা। তাদের বলতে হয় ওবায়দুল কাদের মতো, জ্বালারে জ্বালা হাইরে জ্বালা। ওই যে ওই হুজুরদের প্রতি তার জ্বালা, যে হুজুরকে প্রতিদ্বন্দ্বিতা করে হুজুরকে না পারার কারণে সে লজ্জা ভরে বিতাড়িত হয়েছে, নির্লজ্জের মতো সে পরাজয় বরণ করেছে। তখন থেকে তার হুজুরদের প্রতি মনের মধ্যে বিদ্বেষ। আসলে ফজলুর রহমান চাচ্চু, আপনাকে একটা কথা বলবো, কিশোরগঞ্জের মানুষ আপনাকে কান কাটা ফজলু বলে কেন? লজ্জা আমাদের নাই নাকি লজ্জা আপনার নেই? আপনার যদি লজ্জা থাকতো তাহলে এই পৃথিবীতে আপনার বেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। মানুষ বলে না যে যাও তুমি বেলজ্জার কারণে কচু গাছে গিয়ে আপনি দড়িতে গলা লাগে তুমি ফাঁসি দাও। আপনার তো এইটা করা উচিত ছিল। আমি বলছি না আপনি ফাঁসি দিন, কিন্তু মানুষের কথা অনুযায়ী আপনাকে বলছি, কারণ আপনাকে কান কাটা ফজু কেন বলে আপনি কি ভুলে গেছেন? ওই সময়ে যখন আপনি 1996 সালে যখন আপনি কিশোরগঞ্জে 5 আসন, কিশোরগঞ্জ জেলার 5 নম্বর আসন থেকে আপনি যখন মাওলানা আতাউর রহমান সাহেবের সাথে যখন স্বতন্ত্র হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন মাত্র আপনি ভোট পেয়েছিলেন 5224টা, আর ওই মাওলানা সাহেব ভোট পেয়েছিল 57,000-এরও বেশি ভোট। তখন আপনি বলেছিলেন নির্বাচনের আগে যে আমি ফজলু যদি ওই মোল্লার চাইতে ভোট বেশি না পাই তাহলে আমি কান কেটে ফেলাবো। তখন আপনি কান কাটেন নাই। বেলজ্জা, নির্লজ্জা, বেশর্মা, বেহায়া, এটা কি বাংলার আলেমরা নাকি আপনি? দেখেন বাংলাদেশের আলেমরা এত নির্লজ্জ গ্লানি কোথাও গ্রহণ করে নাই। আপনি বেহায়া, নির্লজ্জ, আপনার কান কাটতেছে, আপনি কান কাটেন নাই, বেয়াদব আপনি। নির্লজ্জ কি আলেমরা? অর্থাৎ আপনি দেখেন আপনার রাজনীতিক মদর্শ আপনি কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। আপনি 1986 সালে আপনি গেলেন আওয়ামী লীগে, 1991 সালে আপনি গেলেন আওয়ামী লীগে, এরপর 1996 আপনি গেলেন আরেক দলে, এরপর আপনি 2001 সালে গেলেন আপনি আবার আরেক দলে, এরপর আপনি 2008 সালে আসলেন আবার বিএনপিতে, আবার 18তে আসলেন বিএনপিতে, এখন আপনি সাজানো বিএনপি হয়েছে। অতএব বিএনপির প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলছি, আপনার এই ফ্যাসিস্টকে, এই বেয়াদবকে, এই নির্লজ্জ যে আলেম ওলামায়ে কেরামকে নিয়ে আপনার কটু মন্তব্য করেছে, এই ব্যক্তিকে আপনার দল থেকে সাসপেন্ড করুন, না হলে দেখবেন এই ফ্যাসিস্টকে যেভাবে বাংলার তৌহিদি জনতা, মুসলমান ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, হেফাজতের ডাকে, জামাতের ডাকে যেভাবে তারা এই ফ্যাসিস্টকে দেশ তাড়া করেছে, আবার দেখবেন আপনারাও এই বাংলার জমিনে ঠাঁই পাবেন না। নয়তো এই কুখ্যাত বেয়াদবটাকে আপনারা আপনার দল থেকে সরাই নেন। 1 নম্বর বলেছে তাহলে নীতি নৈতিকতাকে আমরা পরিবর্তন করেন, আপনি পরিবর্তন করেন। 2 নম্বর সে বলেছে যে হুজুররা এতদিন বলে আসলো যে ডক্টর ইউনূস হচ্ছে সুদখোর, ঘুষখোর। এখন নাকি ডক্টর ইউনূসের পক্ষে হুজুররা বলছে যে নবীদের পরে তার স্থান। প্রথম কথা হচ্ছে, আপনি কথা বললেন, কোন হুজুর কি বলেছে ডক্টর ইউনূস আগে ছিল ঘুষখোর, সুদখোর, এখন সে বল খারাপ, মানে খুব আল্লাহওয়ালা হয়ে গেছে? কেউ বলে নাই। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেছিলেন যে ইউনূসকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, তার কথাটা একদিক থেকে কতটুকু সত্য, হয়তো কথাটা কে কোনভাবে বুঝেছেন, কিন্তু আসলে তার উদ্দেশ্য এটাই আমি শুনেছি যে ওই সমাজে দেখেন দেশের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, আর পাশে আমাদের আগ্রাসন নিয়ে বসে আছে, উৎপেতে বসে আছে আমাদেরকে শেষ করার জন্য ভারত। তো ওই সময় একজন আন্তর্জাতিক মহলে পরিচিত একজন ব্যক্তির দরকার ছিল, যে সারা পৃথিবীর আগ্রাসনকে এবং পৃথিবীর মহলাকে সে ট্যাকল দিবে, এমন একটা ওই অবস্থায় একজন আন্তর্জাতিক মানের একজন ব্যক্তির দরকার ছিল। এরকম ব্যক্তি আমাদের জন্য আল্লাহ একজন নির্বাচন করেছেন, বা তার হাতে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা তার হাতে চলে গেছে, বা তাকে দেওয়া হয়েছে। এ কথাটুকু কাজী ইব্রাহিম সাহেব বলেছে। তো কই কোনো আলেমকে আমরা বলেছি যে ইউনূস ছিল আগে সুদখোর, এখন সে আল্লাহর ওলি হয়ে গেছে? কেউ তো আমরা বলি নাই। হ্যাঁ, এতটুকু বলেছি কি, এখানে মূলত ব্যাপারটাকে জানেন, ওই চাচার কথাটা আসলে উদ্দেশ্য কি জানেন? আসলে রাজনীতি মনে করে যে সেই বুঝে, আমরা বুঝি কিছুই বুঝি না। আসুন বসুন, দেখি আপনি কতটুকু বুঝেন, আমরা দেখি আপনি কতটুকু তর্কবাজ, আপনি কতটুকু জ্ঞান রাখেন, দেখি আপনার জ্ঞান। আসলে কথাটা বলার উদ্দেশ্য কি জানেন? এখন তো তারা শুধুমাত্র ওই যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এটা বাস্তব কথা। বললে আবার আপনারা বলবেন যে আমরা মানে নাকি উল্টা কথা বলছি।
আসলে ডক্টর ইউনূসকে সরানোর জন্য কোনো আলেমরা কথা বলে না, বাংলার জনগণ ইউনূসকে চাচ্ছে। আর তারা তো মনে করেন যে ভুক্তা, অর্থাৎ ক্ষুধার্ত বাঘের নেই, ক্ষুধার্ত কুকুরের নেই বসে আছে সে। সবকে আমি বলছি না, এখন খেতে পাচ্ছে না, রাষ্ট্রের ক্ষমতা আসলেই তারা খাওয়া শুরু করবে অটোমেটিক। একদল খেয়ে গেছে, তারা তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এখন ডক্টর ইউনূসকে তারা সরাইতেও পাচ্ছে না, আর তাদের দলের তো এমন কোনো শক্তি নেই যে ডক্টর ইউনূসকে সরাই দিবে। এখন আলেমরা উল্টা হুমকি ধুমকি দিচ্ছে না, আর আলেমরা তাকে তো নামাতেও পারবে না ওরা। অতএব আলেমরা তার বিরুদ্ধে না বলে তার পক্ষে কেন বলছে, এই জন্য মূলত তার রাগ। আরে শোনেন, আমরা তো ডক্টর ইউনূসের পক্ষে বলি না, আমরা ভালো মানুষের পক্ষে বলছি। হ্যাঁ, ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত ভালো আছে ততদিন পর্যন্ত আমরা তাকে ভালো বলছি। এখনই যদি সে আবার উল্টাপাল্টা শুরু করে, ইতিমধ্যে কিছু উল্টাপাল্টা শুরু করেছে, দেখবেন আপনার মতো লোক, আপনি বাড়ির কোনায় ঘরের মধ্যে বইয়ের আসলে বসে থাকবেন। আবার যদি ওই ফ্যাসিস্টকে সরানোর জন্য, আবার যদি ইউনূস কোনো বাড়াবাড়ি করে, কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করে, পশ্চিমাদের হাতে এই বাংলাকে বিক্রি করতে চায়, আবার দেখবেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, হেফাজত, চরমনাই, কওমি, ওলামায়ে কেরাম আবার জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু আপনি আপনার ঘরে বসে থাকবেন। অতএব নির্লজ্জ আমরা নয়, আপনি নির্লজ্জ। 2 নম্বর, আপনি বলেছেন যে এরা হচ্ছে পরের খায়। আরে পর খাওয়া কি আর নিজ খাওয়াকে বুঝলেন না। হুজুরদেরকে যারা পর খাওয়া আপনি বললেন, কোনো হুজুরকে আপনার বাড়িতে গিয়ে বলছে আমাকে খাওয়াও? দেখবেন মসজিদের ইমাম সাহেব, মাহফিল, কোনো কর্তৃপক্ষ, কোনো বক্তাকে বলেছে আমাকে দাওয়াত দাও, ক্যানভাস করে অ্যাড করে দাওয়াত দাও। দেখবেন লক্ষ লক্ষ টাকা চাই, তারপর মানুষজন তার কাছে তাকে নিয়ে যায়। অতএব মানুষজন হুজুরদেরকে আদর করে, স্নেহ করে, ভক্তি ভরে দাওয়াত খাওয়াই, আবার 500 টাকা দেয়। তো বলেন তো, যে মানুষটা সন্তুষ্ট ভরে খাওয়ায়, আগ্রহ নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায়, এই দাওয়াত খাওয়া ব্যক্তিকে কি কেউ পর খাওয়া বলে? এটা হচ্ছে নিজ খাওয়া। অর্থাৎ ওলামায়ে কেরামকে সম্মান করে, ফোন করে, বাড়িতে এসে, মাদ্রাসায় এসে জোর করে, অনুনয় বিনয় করে আপনাদের মতো নেতারা দাওয়াত দিয়ে নিয়ে যায় এবং আদর করে খাওয়ায়, আবার 50,000 টাকা পকেটে ঢুকাই দেয়। এটা তো পর খাওয়া বলেন। আপনি পর খাওয়া, হুজুররা পর খাওয়ান। আপনি দেখেন বাংলাদেশের মাদ্রাসাগুলি জনগণের টাকায় চলে, জনগণকে কেউ কোনোদিন মাদ্রাসা কর্তৃপক্ষ বাধ্য করে নাই। আরও জনগণ এসে দাঁড়িয়ে আছে, হুজুর আমার টাকাটা নিন। এই টাকাটা নিয়ে হুজুররা খাচ্ছে না, গরিব সন্তানরা খাচ্ছে। হ্যাঁ, হুজুর হওয়ার কারণে হুজুররা তো খাচ্ছে না। দেখবেন অধিকাংশ সন্তানরা মাদ্রাসা যারা পড়ে, তারা গরিব মানুষের সন্তানরা পড়ে থাকে, যার কারণে তারা হুজুর হওয়ার কারণে খাচ্ছে না। গরিব, যাকাত ফিতরাত তারা উপযুক্ত হক রাখে, অতএব তারা তাদের আল্লাহর নির্দেশিত পথেরটাই খাচ্ছে। তারা তো এমন না। হ্যাঁ, দেখেন অনেক অসহায় এতিম দরিদ্র সন্তানরা আছে, আপনাদের মতো স্কুল ভার্সিটিতে গিয়ে তারা একটা খরচ পাবে না, বইয়ের টাকা নেই, খাবারের টাকা নেই। অতএব মাদ্রাসা কর্তৃপক্ষ মানুষের কাছ থেকে যারা জাকাত দেয়, এদের টাকাগুলো পর্যাপ্ত খাদে উঠিয়ে আল্লাহর নির্দেশিত পথে তারা ব্যয় করে। আর হুজুররা ওই টাকাগুলো দিয়ে অনেক গরিব, অসহায়, অনাথ, যারা পথচারী, এই শিশুদের খাবারের ব্যবস্থা করে, এই শিশুগুলি 2 মুঠ খাবারের ব্যবস্থা করে, এবং এই শিশুগুলি মূর্খ থেকে যেত, দেশ এবং দশের জন্য এরা বোঝা হয়ে যেত, এদেরকে শিক্ষিত বানায় হুজুররা আপনার মতো। হ্যাঁ, পর খাওয়া দেখেন আপনি প্রাইমারি স্কুলে পড়েছেন, প্রাইমারি স্কুলে আপনি সুযোগ সুবিধা ভোগ করেছেন, প্রাইমারি স্কুলে সরকার কর্তৃক বই দেওয়া হয়েছে, আপনি যে টিচারের কাছে পড়েছেন ওই টিচারকে বেতন দেওয়া হয়েছে, আপনি যে স্কুল প্রতিষ্ঠানের যে রুমে পড়েছেন ওই রুম নির্মাণ করা হয়েছে, সরকারের টাকা, কার টাকা? জনগণের ট্যাক্সের টাকা, কৃষকদের রক্ত ঘামানো, রক্ত পানি করা ওই টাকা দিয়ে আপনি নাকি ভার্সিটিতে পড়েছেন। ভার্সিটিতে জানেন এক একটা স্টুডেন্ট পিছনে খরচ করতে সরকারের কোনো টাকা খরচ হয়? ওই জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। আপনি একটা মোবাইল কিনেছেন, মোবাইলের দাম 10,000 টাকা, 1,000 টাকা ধরুন ট্যাক্সের বিনিময়ে সরকারের খাতে জমা হয়। ওই খাদের টাকা জনগণ বাধ্য হয়ে দেয়, সরকারকে টাকা জনগণ বাধ্য হয়ে দেয়, মসজিদ মাদ্রাসায় ওলামায়ে কেরামকে টাকা জনগণ খুশি হয়ে দেয়। অতএব আপনি জনগণের রক্ত ঘামানো অবৈধ টাকা, জনগণের থেকে জোর করে ট্যাক্সের টাকা, মিথ্যাভাবে সরকার ট্যাক্স বসায় টাকা নিয়েছে জনগণের থেকে, এই টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হচ্ছে, আপনার শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে, প্রাইমারি স্কুলে আপনি যে বই নিয়েছেন ওই বইয়ের টাকা দেওয়া হয়েছে। অতএব পর খাওয়া হলে এবং নিজ অপরের খাওয়া হলে আপনি খাওয়া হতে পারেন, পর খাওয়া বাংলার কোনো হুজুর নয়। 3 নম্বর বলেছে যে লিল্লা খাওয়া। আরে লিল্লা খাওয়া এটা তো আল্লাহরই আদেশ, লিল্লা মানে কি? আল্লাহর জন্য। অতএব জাকাত হচ্ছে আল্লাহর জন্য, মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর যারা গরিব সন্তান তারা ওই মাদ্রাসায় গিয়ে খায়, এতিম সন্তানরা খায়। আপনি কি জানেন, খবর রাখেন? আমি যেমন লেখাপড়া করেছি মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে খেয়েছি, 2 থেকে 3 হাজার টাকা আমি মাদ্রাসায় দিয়ে খেয়েছি। অনেক সন্তানেরা আছে যারা জাকাত খায় না, যারা জাকাতের উপযুক্ত তারা খায়। 4 নম্বর সে বলেছে এরা হচ্ছে মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্রের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো কোন হুজুর বলেছে যে ইসলাম মানে মোল্লারা? হ্যাঁ, এটুক বলেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, রসুলের উত্তরসূরি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রসুলের উত্তরসূরি। অতএব রসুল নাই, কিন্তু রসুলের স্থলাভিষিক্ত হচ্ছে কে? রসুলের কোরআন প্রচার, রসুল তো চলে গেছেন, দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসের মিস্তাক কারা? যারা আলেম। আল্লাহ বলছেন বাল্লিগ
মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনি পৌঁছান। রাসূলের বর্তমানে যারা উলামায়ে কেরাম তারা পৌঁছায়। তো মোল্লাতন্ত্র ইসলাম, এটা তো ইসলাম মোল্লারা বলে না। অর্থাৎ আপনার মাথায় কি মগজ নষ্ট হয়ে গেছে? আপনাকে বলবো অতি দ্রুত যদি আপনার মাথার মগজ নষ্ট হয় আপনি চিকিৎসা ব্যবস্থা করেন। যদি টাকা না থাকে আসুন, আমি আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাকে চিকিৎসা করাবো। আর যদি আরো বেশি সমস্যা হয় তাহলে পাবনার মেন্টাল খানা আপনার জন্য দরজা খোলা আছে, টাকা আমি দিয়ে আপনাকে ভর্তি করবো, জান ওখানে গিয়ে আপনি বসে থাকেন। এই কটু মন্তব্য করছেন মিয়াম। আমি তো ভাবছিলাম যে আপনার মধ্যে কিছু জ্ঞান আছে, পুরাই জ্ঞানহীন, মানবতার ভারসাম্যহীন ব্যক্তি আপনি, আপনার মধ্যে কোনো বুঝি নেই। 3 নম্বর বলেছে ধর্মের নামে, আরেকটি কথা বলেছে ধর্মের নামে নাকি হুজুররা ব্যবসা করে। আরে ভাই আশ্চর্য ব্যাপার, এই কথাটা আপনাদের মুখ থেকে খুব লজ্জা লাগে, আপনার একটু শরম করা দরকার। জনগণ বুঝেছে আপনার মতো মানুষ মুখে নাই দাড়ি, সুদ বুঝেন না, ঘুষ বুঝেন না, বেইমানি, আপনি নামাজ পড়েন না, হজ করেন না, আপনার ইসলামের কোনো মুসলমানিত্বের কোনো পরিচয় নেই। আবার আপনি দেখবেন ভোট চাওয়ার সময় কি করবেন, আমাকে একটা ভোট দাও, ফকিরের মতো ফকির ভেসে গিয়ে, এখন আপনার মুখে দাঁড়িয়ে নেই, হয়তো দাঁড়িয়ে রাখবেন, আবার মাথায় টুপি দিবেন, গায়ে পাঞ্জাবি নেন, নামাজ পড়েন না, কুলুপ করেন না, পেশাব করে আপনি পানি দিয়ে পরিষ্কার করেন না। দেখবেন যে নির্বাচনের আগে আগে মসজিদে গিয়ে মানুষের কাছে ভিক্ষা চাইবেন, ভোট একটা যদি দেন এই করবো গা সেই করবো গা। জীবনে মাথায় টুপি দেন না, ভোট নেওয়ার জন্য মানুষের দরবারে গিয়ে ভিক্ষুকের মতো অনেক নেতাকে আমরা দেখেছি, জীবনে মাথায় টুপি দেন না, টুপি কি জিনিস চিনে না। নির্বাচনের আগে 50 টাকা দিয়ে টুপি কিনে নিয়ে গিয়ে মুসলমানদের কাছে যায়, তাবলিগের ইজতেমায় যায়, মসজিদে যায়, ঈদগাহের মাঠে গিয়া আমি যদি এই করি সেই করি পাস করবো, এই কথা বলতে আপনাকে লজ্জা লাগে না? সব নেতাকে বলছে না, অনেক নেতাই আছে ভালো, আল্লাহওয়ালা আছে, ইসলামমুখী আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামকে মানে, কিন্তু আপনার মতো বেহায়া লোকের এটা তো লজ্জা থাকা দরকার, যার লজ্জা নেই তার কিছুই নেই। সে আরেকটা কথা বলেছে, প্রতি শুক্রবার হুজুররা হাজারে হাজারে গিয়া সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়। আরে ভাই 1 নম্বর মিথ্যা কথা আপনি বলেছেন, আপনার তো জ্ঞান তো সামান্য ভাবছিলাম যে থাকা দরকার ছিল। আমার তো নুরানির ছোট বাচ্চারা আপনার কথা শুনে, প্রাইমারির বাচ্চারা হাসবে। আপনি বলেছেন প্রত্যেক শুক্রবার, প্রতি শুক্রবার কোন হুজুররা গেছে আপনি দেখান তো। এ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে কারা গিয়েছিল? কই, কেউ তো যায় নাই। তো প্রতি শুক্রবার, আপনি কি প্রতি শব্দের অর্থ জানেন না? তারপরে বলেছেন হাজারে হাজারে জমা হয়। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি ফজু চাচা, আপনার মনের মধ্যে জ্বালা, জ্বালারে জ্বালা, অন্তরে আপনার বড় জ্বালা। আপনারা তো লোক খুঁজে টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে, বাসের ভাড়া দিয়ে একটা লোক পান না। আর ওলামায়ে কেরাম, মামুনুল হক, চরমনের পীর সাহেব, জামাত ইসলাম, ইসলামী দলগুলোর ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষেরা নিজের টাকা, নিজের বাড়ি, নিজের শ্রম দিয়ে মানুষেরা ওলামায়ে কেরামের পিছনে দৌড়ায় গিয়া, নিঃস্বার্থভাবে গিয়া ওই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তারা জমায়েত হয়। এটা তো আপনার সহ্য হয় না, জ্বালা তো আপনার অন্তরে বড় জ্বালা। ওই যে কাদের কাকুর মতো বলতে হয়, জ্বালা রে জ্বালা, অন্তরে বড় জ্বালা। আপনি তো টাকা দিয়েও পান না, আর হুজুররা তো টাকা না দিয়ে পেয়ে যায়। আপনাকে বলবো, আপনি কত জনপ্রিয়তার অধিকারী হয়েছেন। আপনি দলের পক্ষ থেকে টাকা দেওয়া ছাড়া, আর বিরিয়ানি দেওয়া ছাড়া, আর পথের ভাড়া দেওয়া ছাড়া আপনি ঢাকায় একটা সমাবেশ করে দেখুন তো 100 লোক পান কিনা। খুব তো দলালা, আপনি বলছেন যে আপনার খুব জনপ্রিয়তা আছে, হুজুররা এই হুজুররা সেই। অতএব আপনাকে বলবো আপনি এই মেন্টালিটি কথাবার্তা ছেড়ে দিন, পাগলের মতো বলা ছেড়ে দিন, আপনি সৎ পথে আসুন। তারপরে বলছেন মানুষের অনুদান খায়। হ্যাঁ, মানুষের হুজুররা মানুষের অনুদান খায়। আপনি কে বলেছে? মানুষের অনুদান যদি দেয় তো মানুষ খুশি হয়ে হুজুরদেরকে দেয়। আর আপনি যেটা খাচ্ছেন, আপনি তো নেতাগিরি করতে এসেছেন, এ কারণে আপনি বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি, ওই দল থেকে ওই দল, ওই দল থেকে ওই দল। কি জন্য? আপনি যখন খাবার পাচ্ছেন না, পেট তো বড়, আপনার অনেক বড় পেট, তো আপনার পুরা সাগর, আর আপনি খেতে পান না। আপনার উদ্দেশ্য থেকে মানুষের টেন্ডারবাজি, ঘুষবাজি, স্বৈরাচারী করে আপনি মানুষের পকেট উজাড় করে খাওয়ার জন্য। খেতে তো পান না, পাগল হয়ে গেছে। ওই যারা মদ খায়, মদ না পেলে মাথা ঠিক থাকে না, যারা বিড়ি খায়, বিড়ি না খেতে পেলে মাথা ঠিক থাকে না, আপনার অবস্থা হয়েছে। আপনি তো খাওয়ার জন্য পাগল, খাওয়ার পান না, তখন আপনার মাথার তার ছিঁড়ে গেছে। অতএব এ কথা ছেড়ে দিন। আরেকটা কথা সে বলেছে, মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র হুজুরদের কথাই শুনে। হ্যাঁ, এটা কি খারাপ কথা? আপনি কলেজ ভার্সিটিতে পড়ে দেখেছেন, দেখেন কলেজ ভার্সিটিতে গিয়ে দেখেন, শিক্ষক হচ্ছে গুরুজন, শিক্ষক হচ্ছে বাবাতুল্য। কলেজ ভার্সিটি আপনার মতো স্বৈরাচারগুলো, আপনার মতো বেয়াদবগুলো কলেজ ভার্সিটির শিক্ষককে হত্যা করে, আর মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের জুতা পরিষ্কার করে দেওয়া, শিক্ষকদের মাথায় তেল লাগাইয়া দেওয়া, শিক্ষকদের কাপড় পরিষ্কার করা, এটা তারা সৌভাগ্যর কারণ মনে করে। এই কারণ এটা তারা কোথায় পেয়েছে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, রাসূল যখন উজু করতেন, তার উজু করে তিনি পানিটা ফেলবেন, ওই পানিটা কে নিয়ে গায়ে মাখবে, দৌড়ে গিয়ে সাহাবীরা দৌড়িয়ে যেতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল উজু করতেন, তার উজু করা পানিটা নিয়ে আমি বুকের মধ্যে জড়ে ধরে থাকতাম। এই শীতের দিনে রাসূল উজু করবেন, ঠান্ডা পানিতে উজু করতে কষ্ট হবে, আমি বুকের মধ্যে দিয়ে পানিকে গরম করতাম। আর রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন, তার জুতাটা কে কাঁধে নেবে? সাহাবীরা।
ওই জন্য প্রতিযোগিতা করতেন। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা এটাই তো করে, আমি তো করেছি। আমি যদি এখনও আমার শিক্ষকের জুতা পাই, ওই জুতা আমি মাথায় কেন, আমি বুকে বহন করবো। এটা তো অসম্মানের কিছু নেই। আপনি কি পাগল হয়ে গেছেন? মাথায় কি কমন সেন্স, বিবেক বুদ্ধি কি একটুকু নেই? চিকিৎসার জরুরি প্রয়োজন আপনার, যান ভারতে গিয়ে চিকিৎসা করে আসেন, ওখানে অনেক উন্নত চিকিৎসা আছে। নানা বাড়ি চলে যান, চিকিৎসা করে আসেন, টাকা না থাকলে আমি টাকা দেবো পকেট থেকে। কথা বলার কোনো সিস্টেম নেই, কোনো ভালো মন্দ বুঝে না, আলেমদেরকে নিয়ে কটূক্তি করতেছেন। মনে রাখবেন, এদেশের ধর্মপ্রাণ তাওহীদি মুসলিম জনতা আলেমদেরকে নিজের জীবন থেকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আর কোরআন এবং আলেমরা এক। কোরআন সুন্নাহ নিয়ে আলেমদেরকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দিলে একদল পালিয়েছে পায়ের জুতা নিয়ে, পোশাক নিয়ে। এমন একটা সময় আসবে, যদি এই কটু বক্তব্য দিয়ে আপনি জাতির সামনে কলঙ্কিত করতেছেন একটা দলকে, এমন একটা সময় আসবে একদল জুতা নিয়ে পালিয়েছে, আপনি আপনার পালানোর সময় লুঙ্গিটা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর একটা কথা সে বলেছে, নারীরা প্রগতিশালী, নারীরা তাদের উন্নয়নের কথা বলে, এই যে। আর মোল্লা মুন্সিরা নাকি নারীদের উন্নয়ন এবং তাদের উন্নয়নের ক্ষেত্রে নাকি হুজুররা নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কত জঘন্যকর কথা দেখছেন। তাহলে তো বলতে হয় ওই ফ্যাসিস্টদের সাথে আপনার মিল আছে। আসলে আপনি তো ওই 1986 সাল থেকে আপনি তো ওই দলে ছিলেন, ফ্যাসিস্টদের দলে ছিলেন, ওই জন্য আপনার রক্ত ওইদিকে দৌড়িয়ে যায়। দেখেন বাংলাদেশের হুজুররা, এই যে সম্প্রতি নারী সংস্কার নামে যে 318 পৃষ্ঠার একটা কপি জমা দেওয়া হয়েছে, এখানে শুধু হুজুরদের কথা না, আল্লাহর কোরআনের সঙ্গে প্রত্যেকটা কথাই আল্লাহর কোরআনের সাথে বিরূপ আপনার হাসি তামাশা করা হয়েছে। ওই কথাগুলি যদি একটা মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আসলে আপনি কি ওই দিকে সমর্থন করছেন? হুজুর চাচাকে বলবো, আপনি কি ওদের সমর্থন করছেন? সমর্থন করলে তো বুঝতে হবে তাহলে আপনি ওই নাস্তিকতার দলে চলে যাচ্ছেন। আপনি বলেছেন একটা কথা কি, যে নারীরা তাদের উন্নয়ন করার জন্য বলছে, আর হুজুররা নাকি তাদেরকে বেশ্যা বলেছে। আরে বেশ্যা বলবে কেন? বেশ্যা তো তাকেই বলেছে, আল্লাহ ইসলামের বিধান দিয়েছে নারীদেরকে। কিন্তু নারীরা চেয়েছে কি? তারা পতিতলার ব্যবসাকে তারা শ্রম হিসেবে মর্যাদা চেয়েছে। তো যারা পতিতলায় থাকে তারা তো বেশ্যাই। আরেকটা কথা কি, যে নারীদেরকে নাকি ইসলাম ঠগিয়েছে, আমার দেহ আমি যা ইচ্ছা তাই করব, বিবাহের প্রয়োজন নেই, বিবাহ নাকি নারীদেরকে ঠগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তা আপনি এ কথা কি বলতেছেন? এ কথা কি আপনি একজন মুসলমান হিসেবে মানতে পারেন? আপনি বলেছেন যে যদি তসলিমা নাসরিনের মতো হয়তো আজকে যদি বর্তমান বেগম রোকেয়া বেঁচে থাকতো, তাহলে নাকি হুজুররা তসলিমা নাসরিনের মতো পিটিয়ে তাকে ভারতে তাড়াই দিত। হ্যাঁ, আপনি কি তসলিমা নাসরিনের সাথে কি আপনি চলে যেতে চাচ্ছেন নাকি? বেশি বাড়াবাড়ি করবেন না। হুজুররা তাড়াই নাই। আবামার জনসাধারণ যখন তসলিমা নাসরিন যখন দাঁড়িয়ে আল্লাহকে যখন গালিগালাজ করা শুরু করলো, কোরআনকে নিয়ে যখন অবমাননা করা শুরু করলো, তসলিমা নাসরিন থেকে হুজুররা তাড়াই নাই। আবামার জনসাধারণ মুসলমান 5 ওয়াক্ত নামাজি মুসল্লার যারা মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেয় তারাই তাড়িয়েছে। আপনি আবার যে তসলিমা নাসরিনের পায়ে আপনি পা দিয়ে তসলিমা নাসরিনের গলায় সুর মিলিয়ে কথা বলতে চান, আবার বাংলার তাওহীদি জনতা আপনাকে কিশোরগঞ্জের মাটি থেকে আবার মাওবাড়ি দিল্লি গিয়ে তাড়াই দিবে আপনাকে ইনশাআল্লাহ। অতএব আপনি শুধরে যাওয়ার চেষ্টা করেন। আপনি আরেকটা কথা বলেছেন যে এমন একটা সময় আসবে নারীরাই নাকি হুজুরদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন? মাথা কি খারাপ হলে এত খারাপ হতে হয়? পাগল হলেও তো বুঝে। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদের পক্ষে কথা বলেছে। এক সময় যখন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আরবের জাহেলিয়াতের যুগে যখন নারীদেরকে জীবিত দাফন করা হতো, আল্লাহর কোরআন এসে ব্যর্থহীন কণ্ঠে বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কি জন্য নারীদেরকে দাফন করছো? ইসলাম এবং হুজুরদের যে তন্ত্রমন্ত্র কোরআন, এটা নারীদেরকে ঠগায় নাই, নারীদেরকে জিতিয়েছে। আল্লাহর হাবিব বলছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের ফজিলত, তোমার মায়ের অধিকার তোমার উপরে 3 গুণ, আর বাবার অধিকার 1 গুণ। অতএব নারীদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে নারীরা বের হবে না। হুজুররা, এটা মানুষরা জানে যে হুজুররাই নারীদেরকে সর্বদা সম্মানে রেখেছে। আপনার বউকে দেখেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যান, সারা পৃথিবীর যুবকদের জন্য আপনি খাবার হিসেবে আপনার নারীকে ওপেন করেন, আপনার মেয়েকে ওপেন করেন। কিন্তু কোনো হুজুর তার নারীকে, তার ঘরের বউকে, তার মেয়েকে হিংসাত্মক যুবকদের মুখে খাবার বানায় না। হ্যাঁ, আপনার মতো কিছু নেতা থাকবে বেলজ্জা বেশরমা, এরা টাকা দিয়ে ইসলামকে কলঙ্ক করার জন্য, হুজুরদেরকে টর্চারিং করার জন্য টাকা দিয়ে, ঘুষ দিয়ে আপনি মাঠে নামাবেন। হ্যাঁ, যেমন ঈসা নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, জাকাতের কথা বললেন, ধর্মের কথা বললেন, তখন ওই সময় যারা কাফের মুশরিক ছিল তারা একজন মেয়েকে কিছু টাকা দিয়ে বললো ঈসা নবীর বিরুদ্ধে তুমি কথা বলা শুরু করো, বলো যে ঈসা নবী আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ। আপনার মতো কিছু বেঈমান, আপনার মতো কিছু নির্লজ্জ মানুষগুলি হুজুরদের বিরুদ্ধে কিছু পতিতলার মেয়েদেরকে নামাবেন, এ নিয়ে আমাদের হুজুরদের এত মাথা ব্যথা নেই, পারবেন না ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, যদি বাড়াবাড়ি করেন, ফ্যাসিস্ট সরকারকে যেমন বাংলার জমিন থেকে তাওহীদি জনতা লাথি মেরে তাড়িয়ে
মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, বাবার জানাজায় আসতে পারে না, যদি বাড়াবাড়ি করেন, যদি আপনার এই কটুক মন্তব্য করে আপনি যদি লাগামহীন বক্তব্য করতেই থাকেন, আবার দেখবেন ফ্যাসিস্টের মতো বাংলার তাওহীদি জনতা, মুসল্লিরা, ইমামরা, মসজিদের মুয়াজ্জিনরা, আবার আল্লাহ আপামর জনসাধারণ আবার লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে আপনার অস্তিত্বকে এই দেশ থেকে বিলীন করবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, যে দল আপনি করেন সেই দলের লোকদেরকে বলতে চাই, আপনারা যদি সাধারণ আপামার মুসল্লিদের জনসমর্থন পেতে চান, তাহলে এই সমস্ত পাগল ছাগলকে দল থেকে বহিষ্কার করেন। আপনাকে বলতে চাই, আপনি যদি সসম্মানে দেশে থাকতে চান দেশের নাগরিক হিসাবে, তাহলে আলেমদের পিছনে লাগা বন্ধ করুন। কারণ এই দেশের জনগণ আপন আব্বাম্মাকে যেমন ভালোবাসে, নিজের দেহকে যেমন ভালোবাসে, এই দেশের জনগণ তেমন হুজুরদেরকে ভালোবাসে, মুসল্লি ইমামদেরকে ভালোবাসে, বক্তাদেরকে ভালোবাসে, খতিবদেরকে ভালোবাসে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ভালোবাসে। অতএব টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে আপনি লাগামহীনভাবে কুরুচিপূর্ণ কটু বক্তব্য করা, কটু বক্তব্য দেওয়া বন্ধ করুন, নাহলে দেখবেন এদেশ থেকে পালানোর সময় আপনার পরনে লুঙ্গিও থাকবে না ইনশাআল্লাহ। পরিবর্তন হয়ে যান। আপনার জন্য শুভকামনা। ফিরে আসুন হকের পথে, ওলামায়ে কেরামের সুশীতল ছায়ার পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে ফিরে আসুন। আপনার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করেন।